আসন্ন লোকসভা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে সকলের কাছে আহ্বান জানালো উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত। রবিবার হাইলাকান্দি জেলা কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন জামাতের মুখ্য উপদেষ্টা তথা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মাওলানা সালিমুল হক। তিনি প্রত্যেককেই ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, যোগ্য ও জনগণের মনোনীত প্রার্থীকে জামাত সমর্থন করবে, তবে সর্বাবস্থায় শান্তি সম্প্রীতি বজায় রেখে ভোট প্রয়োগ করার অনুরোধ করেন। মাওলানা সালিমুল হক বলেন, দলীয় প্রার্থীর প্রচার কাজ কিংবা ভোট টানতে কোনো ধরনের হিংসামূলক ঘটনা না ঘটে তার প্রতি খেয়াল রাখতে হবে সবাইকে। তিনি জানান, যে কোনো লোক নির্বাচনে দাঁড়াতে পারবে এবং প্রত্যেক দলের প্রার্থী দেওয়ার অধিকারও রয়েছে। এতে কারুর অপছন্দ কোনো প্রার্থীর বিরুদ্ধে বিরূপ মন্তব্য করবেন না। যার যাকে পছন্দ হবে তাকে ভোট দিন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জামাতের সাধারণ সম্পাদক মাওলানা ডক্টর সৈয়দ আব্দুল নূর, সহসভাপতি মাওলানা মুস্তাক আহমেদ ও মাওলানা আহমদউদ্দিন, মাওলানা নাজির হোসেন, এম মকসুদ আহমেদ বড়ভূইয়া, হাফিজ আব্দুল হক, মজবুল হক লস্কর, সেলিম আহমেদ মীরা সহ অন্যান্যরা। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার, বড়ভূইয়ার রিপোর্ট। আজ রবিবার 21 এপ্রিল 2024 ইংরেজি হাইলাকান্দি জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের অফিসে উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের এক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে সর্বাবস্থায় আমরা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আসন্ন লোকসভা নির্বাচনে আমরা একজন যোগ্য প্রার্থী এবং আমরা যোগ্য একজন প্রার্থীকে এবং আপনাদের সবার মনোনীত প্রার্থীকে আমরা ভোট দেব এবং এই যে ভোট দেওয়া সম্বন্ধে বা ভোটের ঘরে গিয়ে আমরা হানাহানি দানাদানি করব না, এমনভাবে আমরা শান্তি শৃঙ্খলাভাবে ভোট দেব যাতে করে ভোটের যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তা মিটে যায়। আমরা সবাই শান্তি চাই এবং শান্তিতে বসবাস করার জন্য চেষ্টা করি। ভোটও হয়েছে আমাদের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করার জন্য এবং এই গণতান্ত্রিক অধিকারকে আমরা একজন মনোনীত প্রার্থীকে দিব সবাই মিলে, এই আমাদের আবেদন। এবং আরও একটি আবেদন আমি রাখছি, আমি শুনেছি বিভিন্ন জায়গায় প্রার্থী গেলে তাদেরকে উচ্চবাচ্য করা হয়, ইয়া কিন্তু মোটেও সুবিধাজনক নয়। কারণ যে একজন প্রার্থীর পক্ষে যিনি যাবেন তার বলার অধিকার আছে, মৌলিক অধিকার আছে। এই অধিকারকে আমি খর্ব করার কোনো অধিকার নেই। আপনি যদি তাকে ভালো না বাসেন ভোট দিবেন না, কিন্তু তাকে উচ্চবাচ্য করে অপদস্থ করবেন না, এই হলো আমার আপনাদের নিকট অনুরোধ। 3 নম্বর হলো, যেহেতু ইয়া শুক্রবারে দেওয়া হয়েছে তাই আমি অনুরোধ করব আমাদের যে মহিলা সকল আছেন 7টার সময় গিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য এবং ভোট দানে তারা তাড়াতাড়ি করবেন। পরবর্তীতে যারা পুরুষ ভোটাররা আছেন তারা গিয়ে তাদের এই ভোটাধিকার প্রয়োগ করবেন।